যে বাজার চলে এসেছে, অনেক সবজি আছে, সব গরমে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো এই জায়গাটা তোমরা চিনতে পারছো কি না। গুড মর্নিং ফ্রেন্ড। এই সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে বিছানা টিছানা পরিষ্কার করে একটু ব্যায়াম ট্যাম করছিলাম। তারপরে তোমাদের স্যারও বাজার করে নিয়ে চলে আসলো। এই যে মাছ ফাছ সব ধুয়ে রেখে দিয়েছে, এই যে বাজারও চলে এসেছে। এবার তারপরে বাজার টাজারগুলো গোছাবো, দাঁড়াও পরে গোছাচ্ছি। আগে খেতে দিয়ে দিই সবাইকে, আগে খাওয়া দাওয়াগুলো সেরে নিই, তারপরে টিফিনটা সবাইকে দিয়ে দিতে ইচ্ছা করছে না সকালবেলা, যা গরম। এই গরমে আর শরীর অস্থির করছে সকাল থেকে উঠেই, তাই আগে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। খেতে দিয়ে দিই, তারপর সব কাজ করছি। দিয়া চলাই খেতে, খাবার রেডি হয়ে গেছে। মাছ টাছগুলো সব ফ্রিজে রাখতে হবে, সবজিগুলো এখন সব ফ্রিজে, সব এতগুলো সবজি নিয়ে এসেছে না, ফ্রিজে ঠাসা সবজি রয়েছে, তার মধ্যে এগুলো সব ম্যানেজ করে ঠিকঠাক করে রাখ। খাবার রেডি করছি, সব ছাতু খাবে বললো গরমের মধ্যে, তাই সবাইকে ছাতু দিয়ে দিচ্ছি। বাজার চলে এসেছে, অনেক সবজি আছে, সব গরমে নষ্ট হয়ে যাচ্ছে। বাবা এতগুলো টমেটো সব রয়ে গেছে ফ্রিজে, দেখি আবার কি কি নিয়ে আসলো। সজনের ডাঁটা, আবার এগুলো ঠিকঠাক করে প্রপার রাখতে হবে। ভেন্ডি, ঝিঙে, কুমড়ো, বাপরে বাহ কি সুন্দর দেখতে বেগুনটা, একদম ইচ্ছে, গরমকালে ভালোই লাগে ইচ্ছে খেতে। কোথায় যে রাখবো আবার। এই পটল জিনিসটা না আমার একদম ভালো লাগে না খেতে, কি জানি পটলটা আমার একদম মানে দু চোখে দেখতে ইচ্ছা করে, আমার খেতে একদম ভালো লাগে না পটলটা। দেখো ফলও অনেক এনেছে গো, তরমুজ, দেখো পেঁপে কি সুন্দর দেখতে, মনে হচ্ছে একদম গাছ থেকে পেরে নিয়ে আসলো। দুটো পেঁপে নিয়ে এসেছে, এই যে শসা নিয়ে আসলো, কাঁচা আম, এটা একটু মুসুরির ডাল করবো কাঁচা আম দিয়ে, ভালো লাগে খেতে। এই যে পেয়ারা। এবার এগুলোকে সমস্ত ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। এত সবজি আবার কোথায় যে রাখবো, ফ্রিজে জায়গা নেই। এই বাজারে গেলে সবজির লোকগুলো বোধহয় বলে দেয় এই নিয়ে যাও করে, আর দাদা নিয়ে চলে আসে। স্নান করে উঠে এবার সবাইকে খেতে দেবো, যাই খাবার টাবার বেড়ে দিই। সবাই বসে আছে আমার জন্যে। আজকে একদম হালকা রান্না করেছি, পাতলা মুসুরির ডাল, টক ডাল রান্না করেছি, আর মাছের ঝোল। আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, আর একটু উচ্ছে ভাজা ভেজেছি, আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আর আমের টক তো আছেই, ঝোল আমের টক ফ্রিজে রাখা আছে, ওটাই বের করে নেবো, ব্যস্ত হয়ে যাবে। উফ এই গরমে। আর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু শুয়েছিলাম, শুয়ে রেডি হয়ে গেলাম। এবার বিকালবেলা যাচ্ছি, একটু দরকার আছে। এই যে মেয়েও সাথে আছে, ও রেডি হয়ে নিয়েছে, দুজনে মিলে বেরোচ্ছি। এবার স্যারও আছে, স্যার গাড়িটা আনতে গেছে। চলো যেতে যেতে কোথায় যাচ্ছি, কি করছি, সব যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। নৈহাটিতে এসেছিল বিশেষ দরকারে। চলো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি, কি করছি সব দেখাবো। দেখো এই জায়গাটা তোমরা চিনতে পারছো কি না। দেখো এটা হচ্ছে নৈহাটির গঙ্গা। গঙ্গাটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম, এসেছিলাম ওখানে। বুড়ো শিবতলা মন্দিরে যাওয়ারও ইচ্ছা আছে, কাজটা সেরে তারপরে যাব। অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে সেই আশাটা পূর্ণ হয়ে গেল। বড় মার কাছে আসতে পেরে সত্যিই আমি খুব অভিভূত হয়ে গেছি। এতদিন পরে আজকে সত্যিই মনটা খুব আনন্দে ভরে গেল। এই যে কাজকর্ম সেরে টেরে নিয়ে এই বাড়ি ফিরছি এখন। চলো আজকের মতন আমার বকবক এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।